আবারও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারল বাংলাদেশ, যেখানে সবাই ধারণা করেছিল হয়তোবা এই ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবারও হেরে গেল বাংলাদেশ। যেখানে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে নেমে 244 রানে অল উইকেট হারায়, সেখানে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 50 ওভারে 245 রান, যেটা আসলে খুব সহজেই বাংলাদেশ আসলে টার্গেটটা করার কথা। সেখানে বাংলাদেশের ব্যাটিংও ছিল কিন্তু দুর্দান্ত, যেখানে 100 রান করে শুধুমাত্র 1 উইকেট হারিয়ে, কিন্তু তারপরে আসলে শ্রীলঙ্কা ভালো একটা বোলিং করে, যেখানে বাংলাদেশ 101 থেকে 105 রানের ভিতরে 8 উইকেট চলে যায়। আসলে সেখানেই আসলে বাংলাদেশের স্বপ্নটা আসলে শেষ হয়ে যায়। যেখানে আমরা ভেবেছিলাম বাংলাদেশ খুব ইজিলি 50 ওভারে 245 রান করে ফেলবে, যেহেতু 1 উইকেটে 100 রান করে ফেলছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট দল মাত্র 4 থেকে 5 রান যোগ করতেই তাদের আরও 7 উইকেট চলে যায়। আসলে এই জায়গাটার মধ্যে বাংলাদেশ দল আসলে হেরে যায়। এখন কথা হলো বাংলাদেশ দল কবে যে আসলে ভালো ক্রিকেট খেলবে বা কবে যে শিখবে বা এই ম্যাচগুলো যে কবে বের করে আনতে পারবে, একমাত্র তারাই ভালো বলতে পারবে। তো আমি মনে করি এই ম্যাচটা বাংলাদেশ দলের আসলে জিতা উচিত ছিল। হয়তো এই সুযোগটা তারা দ্বিতীয় ম্যাচে পাবে না বা তৃতীয় ম্যাচে পাবে না। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আপনাদের কি ধারণা, এই ম্যাচটা কি আসলে জিতা উচিত ছিল না বাংলাদেশের? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশ দল আসলে কোন জায়গাটার মধ্যে এই ম্যাচটা হারছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।